বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিএমকে 209 যে ট্রলি স্পিকার আছে বা হ্যান্ড ট্রলি যে স্পিকার আছে এটা আমরা রিপেয়ার করব এবং যে কাস্টমার আমার কাছে এনেছে বা দিয়েছে আমরা আগে প্রথমে প্রবলেমটা দেখব, তারপরে আমরা সলিউশন করার চেষ্টা করব এবং কিভাবে আমরা এই ধরনের স্পিকার আসলে আমরা সলিউশন করি বা কিভাবে চেক করি বা কিভাবে কেমনে কি করি এটা আমরা দেখাবো। এটা হলো বিএমকে স্পিকার, এটা হচ্ছে কিন্তু সুইচ, এরপরে এখানে ব্যাটারি লাগানো থাকে। এবার আমরা চেক করব, প্রথমে অ্যাডাপ্টার দিয়ে চেক করব যে আসলে বিষয়টা কি। আমরা ডাইরেক্ট কেবল লাগাবো, চার্জিং যে সেকশনটা দেখি এটা কি সমস্যা হয় বা কি হয় না হয় এটা আমরা প্রথমে ইন করে দিলাম। এরপরেও কিন্তু হলো চার্জিং যে লাইটটা আমরা সুইচ অন অফ করার পরেও কিন্তু চার্জিং লাইটটা অন হচ্ছে না বা পাওয়ার পাচ্ছে না। এরপরে আমরা অ্যাডাপ্টার লাগাবো, অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে কিন্তু অ্যাডাপ্টারে যে লাইটটা আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে সার্কিটটা শর্ট হয়ে আছে। এটা যে কোনো ডিভাইসেই হোক, যদি এরকম হয় যে আমরা যেটা দিয়ে চার্জ দিচ্ছি ওটা ওই ডিভাইসে লাগানোর সাথে সাথে সে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে অ্যাডাপ্টারে, তাহলে বুঝতে হবে যে সার্কিটটা আছে ভিতরে সে সার্কিটটা শর্ট হয়ে আছে, বিদায় হলো ওই রকম বন্ধ হয়ে যাচ্ছে লাইট। সার্কিট শর্ট বলতে কোনো একটা আইসি বা কোনো একটা পার্টস শর্ট হয়ে আছে বিদায় কিন্তু এটা এরকম দেখায়। এবার আমরা এটা খুলে ফেলবো। আমরা কিন্তু আগেই ভিডিও শর্টের ক্ষেত্রে আমরা নাটগুলো আগেই খুলে ফেলেছি, স্ক্রুগুলা। এটা হলো ভিতরের সেকশন, এটা হলো পাওয়ার সেকশন, ফুল পাওয়ার সার্কিট। এটা এখান থেকে পাওয়ার বা ভোল্টেজ ইন হয়ে এখান থেকে আউট হয় কনভার্ট করে। এটা হচ্ছিল পাওয়ার সার্কিট। এখানে কিছু পার্টস আছে নর্মাল মার্কেটে পাওয়া যায় না, আনকমন কিছু মডেলের যে কিছু আইসি বা পার্টস অনেক সময় আছে পাওয়া যায় না, খুঁজেও মার্কেটে পাওয়া যায় না। সেক্ষেত্রে করতে হয় কি, আমরা ওই ভোল্টেজ অনুযায়ী ভোল্টেজ আমরা মেপে দেখি ভোল্টেজ কত, অনেক সময় মেপে দেখলেও হয়, অনেক সময় আছে সার্কিটে লেখা থাকে। ওই ভোল্টেজ অনুযায়ী আমরা আরেকটা সার্কিট তৈরি করতে হয় বা অনেক সময় আছে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায়। এটা হচ্ছিল 12 ভোল্টের, আমরা নতুন আরেকটা 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে এম্পিয়ার একই এম্পিয়ার হইতে হয়। এটা হচ্ছিল 5 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার, সেইটা থেকে আমরা কিন্তু সার্কিটটা খুলে ফেলছি। ভিতরে সার্কিট নেই, আমরা কিন্তু সার্কিটটা খুলে ফেলছি। এই সার্কিটটা আমরা ডাইরেক্ট 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে কিন্তু চার্জ দিতে পারবো। আর এটা হচ্ছিল ডাইরেক্ট এসি অ্যাডাপ্টার, যেটা সার্কিটের ভিতরে দেওয়া আছে, ডাইরেক্ট এসি থেকে বা কারেন্ট থেকে আমরা দিতে পারবো। এটার যে পার্টস আছে নর্মালি অনেক সময় আছে পাওয়া যায় না সব সার্কিটে। এটা আমরা দেখাবো কিভাবে আমরা নতুন আরেকটা সার্কিট থেকে আমরা কিভাবে কানেকশন দেব। এটা কিন্তু আমাদের যে 12 ভোল্টের অ্যাডাপ্টার আছে, আলাদা যে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা আমরা ভেতরে যে সার্কিটটা আছে সেটা খুলে নিয়েছি। নেওয়ার পরে ওখান থেকে আমরা কানেকশন দিয়ে দেখাবো কিভাবে আপনারা কানেকশন দিতে পারবেন। আশা করি ভিডিওটা যদি দেখেন তাহলে কিভাবে এই ধরনের যে স্পিকার আছে সেটা এটাই হোক বা যে কোনো ধরনের স্পিকার হোক, অ্যাডাপ্টার যদি ভিতরের সার্কিট কেটে যায় তাহলে আপনারা এইভাবে কানেকশন দিতে পারবেন। নর্মালি এরকম করার কারণ হচ্ছে অনেক সময় ভাইরা মনে করতে পারে যে আইসি চেঞ্জ করে দিলেই তো হয়। আসলে সব ধরনের সব আইসি অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আলাদাভাবে যে পাওয়ার সার্কিট আছে বানায়া বা নতুন আরেকটা মিলিয়া তারপরে সার্কিট কানেকশন করে দিতে হয়। আমরা সেটাই করতেছি যে আলাদা আরেকটা 12 ভোল্টের অ্যাডাপ্টার 5 এম্পিয়ারের 12 ভোল্ট 5 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে আমরা নতুন ভাবে কানেকশন দিয়ে তারপর আমরা স্পিকারটা রেডি করব। মোটামুটি আমরা জয়েন দিচ্ছি, একটা ইনপুটের কেবল তার লাগাচ্ছি এবং আউটপুটের তার লাগাচ্ছি যেন সহজভাবে জয়েন দেওয়া যায়, যেন কোনো প্রবলেম না হয়। আপনারা এইভাবেই দুই মাথায় ইনপুট এবং আউটপুটে কেবল লাগাই নেবেন, নেওয়ার পরে দুই পাশে কানেকশন করে দেবেন, দিলেই কিন্তু মোটামুটি রেডি। মোটামুটি আমাদেরটা প্রায় রেডি হয়ে গিয়েছে।
আর তারপরে যদি আপনারা একান্ত না বোঝেন বা যদি এরপরেও কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও কিভাবে বোঝানো যায় বা বলে দেওয়া যায় সেটা করব আর কি, বিষয়গুলা দেখিয়ে দেব। আর আমাদের কিন্তু মোটামুটি কানেকশন নরমালি যে কানেকশন সেটা দেওয়া হয়েছে। এখন কিন্তু যে স্পিকার অন হচ্ছে বা বাতি জ্বলতেছে, মোটামুটি রেডি। এবার আমরা ফুললি প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। নরমালি আমরা কানেকশন দিয়ে দেখলাম সার্কিট দিয়ে যে ঠিক আছে, পেয়েছে, অন্য কোনো কোথাও আরও কোনো প্রবলেম নেই। এবার আমরা গ্লু গান দিয়ে আটকাই দেবো। আপনারা অন্যভাবেও আটকাইতে পারেন, আপনাদের যেভাবে পছন্দ হয়, গ্লু গান দিয়ে, সুপার গ্লু দিয়ে বা স্ক্রু বা নাট, যেভাবে ইচ্ছা। আমি নর্মালি গ্লু গান দিয়ে এটা আটকাই দেবো যেন সার্কিটটা পড়ে না যায় বা কোনো কিছুর সাথে যেন শর্ট না হয়, এই জন্য আমি গ্লু গান দিয়ে আটকাই দিচ্ছি। আপনারা চাইলে যেভাবে বললাম আর কি, আপনারা অন্যভাবে এটা আটকাইতে পারেন। আমি নর্মালি গ্লু গান দিয়ে আটকাচ্ছি, সব তারগুলা বা কেবলগুলা আটকা দিচ্ছি যেন স্পিকারের সাথে বা অন্য কোথাও যেন প্রবলেম না করে। এবার যে কানেক্টরটা আমরা বসাই দেব জায়গা মতো। আপনারা বিষয়টা ভালোভাবে যদি দেখেন বা বোঝেন তাহলে এই ধরনের প্রবলেম যদি হয় তো আপনারা বাসায় ঠিক করতে পারবেন। মোটামুটি আমাদের কিন্তু কানেকশন কমপ্লিট সব কিছু। এবার আমরা সুন্দরভাবে বসাই দিয়ে উপরের যে ফর্মটা, উপরের ফর্ম দেওয়ার কারণ হচ্ছে যেন কোনো সার্কিটের সাথে যেন লেগ স্পিকার শর্ট না হয় বা আইসি যেন শর্ট না হয় বা কোনো সার্কিট যেন শর্ট না হয়। মোটামুটি কমপ্লিট। এবার আমরা সব সাইডে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। আমরা প্রথমে চেক করি, দেখি আসলে যে আমরা সার্কিটটা দিয়ে রেডি করলাম এই সার্কিট থেকে চার্জ হচ্ছে কিনা বা চার্জ নাই কিনা বা অন হয় কিনা। ব্যাটারিতে চার্জ কম আছে, আমরা এটা দিয়ে মেপে দেখবো আগে, যেহেতু ব্যাটারিতে চার্জ কম, মেপে দেখবো যে আসলে স্পিকার চার্জ হচ্ছে কিনা বা এখানে আউটপুট ভোল্টেজ পাই কিনা, ব্যাটারিতে ইনপুট ভোল্টেজ পাই কিনা আর স্পিকার আউটপুট ভোল্টেজ পাই কিনা। এখান থেকে এখানে 11 ভোল্ট দেখাচ্ছে, অফ করলে কিন্তু 1 ভোল্ট দেখাচ্ছে। যে অন করার সাথে সাথে এটা কিন্তু আমরা ডাইরেক্ট কেবল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু 11 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখন পাওয়ার পেয়েছে বা ভোল্টেজ পেয়েছে। তাহলে আমরা যদি এবার ব্যাটারি লাগাই দিই, ব্যাটারিতে চার্জ হয়ে গেলে অটোমেটিকলি স্পিকার রান হবে। এবার আমরা ব্যাটারিটা ইন করে দেব। আমরা তারপরে বসাই দিলাম সুন্দরভাবে। আর সেটিং করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কোনো কেবল বা কোনো তার যেন আটকায় না যায় বা খুলে না যায় বা লুজ যেন না হয়। যদি লুজ কানেকশন যদি হয় তো অনেক সময় আপনাদের স্পিকার স্লো বাজবে বা বাজবে আবার বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবার আমরা যে স্ক্রুগুলা আমরা খুলেছি সেই স্ক্রুগুলা লাগাই দেব। এখন আমরা আমাদের স্পিকার ফিটিং করা কমপ্লিট হয়েছে। ব্যাটারি কভারটা লাগাইলে মোটামুটি ফিনিশিং শেষ। স্পিকার অন হয়েছে, চার্জিংও পাচ্ছে, স্পিকার অন হচ্ছে। মোটামুটি এভাবেই কমপ্লিট হলো। আর এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে যেভাবে বোঝানো যায় সেভাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।